বন্ধুরা, চীনের অকাত মাপতে ভারত কোনো সুযোগকে কিন্তু ছাড়ছে না। যদিও দেশটি এতটাই খারাপ যে তাকে তার ভাষাতেই যোগ্য জবাব দেওয়া প্রয়োজন পড়ে। আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে চীনের গোবর টাইমস ভারতের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিশালকে নিয়ে কি বলেছিল, যে ভারত তার নিজের পয়সাকে বরবাদ করছে। ভারত সরকার যতই যাই করুক, আমাদের নতুন বানানো ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ারকে কখনো হারাতে পারবে না তারা। আমাদের ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল আর ইন্টিগ্রেটেড পাওয়ার সিস্টেমের মতো অ্যাডভান্স সিস্টেম দ্বারা চালু হয়। এখানে ভারতের এই সিস্টেম এখনো পর্যন্ত তারা বানাতে পারেনি। তাই ভারত যেন আমাদের সাথে ভেড়ার কথা না ভাবে। দেখলে তো আপনারাও বুঝবেন যে কোনো ব্যক্তি তার ক্ষমতার পরিচয় তখনই দেয় যখন সামনের ব্যক্তিকে তার সমতুল্য মনে করে। এখন চীনের ভয় একটাই, যে ভারতের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার মানে 40,000 কোটি টাকায় বানাতে চলা যে ক্যারিয়ার, তার সামনে যেন ফুস না হয়ে যায়। তাই তো বিশাল তৈরি হওয়ার আগেই চীনের ভয়টা ধরে গেছে। যেটাই হোক, ভারতের ডিফেন্স ডিলের পরে ভারতের 370 ধারা আর্টিকেলকে নিয়ে একটি বিবাদিত স্টেটমেন্ট দিয়েছে তারা। এর পাল্টা রেড অ্যালার্ট ভারতও তাদের সাথে মিটিংকে থামিয়ে দেয়। আসলে বন্ধুরা, জম্মু কাশ্মীরের 370 ধারা আর্টিকেলকে সরানোর পর যেটি ভারতের তরফ থেকে সঠিক সিদ্ধান্ত মানার পরে যেটিকে নিয়ে পাকিস্তান কান্নাকাটি তো করছেই, তো তার ঠিক 48 ঘন্টার পরে চীনের তরফ থেকে একটি বিবাদিত স্টেটমেন্টকে দিয়ে দেয়। চীন বলেছে কাশ্মীর মুদ্রা ভারত আর পাকিস্তানের সাথে ইতিহাস থেকে লেগে আছে, যেটিকে ইউএন আর দুই দেশের মাঝে কথাবার্তা বলে শান্তিপূর্ণভাবে মেটানো উচিত। ভারত একা একাই কাশ্মীরকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটি ইউএনের আইনের খিলাফ। এই বিষয়ের ওপর ভারতকে পাকিস্তানের সাথে কথা বলা উচিত। যদিও ভারত এটির ওপর স্পষ্টভাবে উচিত জবাব দিয়ে চীনকে জানিয়েছে যে ভারত পাকিস্তান আর চীনের কথাকে এতটাও প্রয়োজনবোধ মনে করে না আর না গুরুত্ব দেয়, কেননা কাশ্মীর আমাদের, তাই এর ওপর আমরা কোনো বাইরের দেশের কোনো কথা শোনার ইচ্ছা নেই। আর যদি কথা হয়ে থাকে ইউএনের, তবে ইউএনের বাকি দেশগুলো আমাদের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে কেউ বিরোধ করেনি, শুধুমাত্র আপনারা দুটো পড়শি দেশ ছাড়া। আর ইউএনএসসি শুধুমাত্র আপনাদের দুটো দেশের ভরসায় তার চলে না। তাই কাশ্মীর নিয়ে আমাদের যে কোনো কথা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। ভারত এইভাবে চীনকে মুখ তোড়ে জবাব দেওয়ার পরে চীনের একটি ডেলিগেশন যারা ভারতে আসতে চায় সেটাকেও থামিয়ে দিয়েছে। আসলে বন্ধুরা, বলা হচ্ছে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরে কিছু মিডিয়া হাউস ভারতে এসে কাশ্মীরের ওপর কিছু ডকুমেন্টারিকে বানাতে চায়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে কাশ্মীরের মহলটা কিরকম আছে সেটাই তারা গোটা বিশ্বকে দেখাতে চেয়েছিল, কিন্তু ভারত সরকার তাদেরকে আসা থেকে সোজাসুজি বারণ করে দিয়েছে। কিন্তু চাইলে ভারত সরকার তাদেরকে তো আসতে দিতে পারত। কিন্তু বন্ধুরা, চীনেরা সত্যটা দেখানোর বদলে তারা পাকিস্তানের সাহারা নিত, আর পাকিস্তান সেই সমস্ত আলগাওবাদী নেতাদের ইন্টারভিউ নিত যারা কাশ্মীরের ঘোর বিরোধ করে, যারা সরাসরি সন্ত্রাসবাদের সাথে যুক্ত, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে। এই সব কিছুর উপর তারা ডকুমেন্টারি পাঠিয়ে তারা গোবর টাইমসকে পাঠিয়ে দিত। তারপর গোটা বিশ্বের সামনে একটা ফেক ডকুমেন্টারিকে তারা টেলিকাস্ট করত আর ভারতের নামকে বদনাম করতো তারা। ঠিক এই কারণে সরকার তাদের ভারত যাত্রাকে স্টপ করে দিয়েছে। আর চীন এই কারণে পাকিস্তানের সাথ দেয়, কেননা কাশ্মীর যদি পাকিস্তানের হয় তাহলে চীন তাদের বিআরআই প্রজেক্ট দ্বারা কাশ্মীরকে নিজেদের নামে করে নেবে। বন্ধুরা, এর উপর আপনারাই বলুন, ভারত সরকার চীনেদের আসতে না দিয়ে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।